الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাযী ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যারা সুদ খায়, দুনিয়ার বুকে কোনো মানুষকে যখন জিনে ধরে যেরকম পাগল হয়ে যায়, হুঁশ থাকে না, যারা সুদ খায় হাসরের ভয়াবহ দিন জিনে ধরা রোগীর মতো উঠবে। আল্লাযী ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায় এদের অবস্থা। আল্লাহর পয়গম্বর একদিন হাতিমে কাবার নিকট শুয়ে রয়েছেন। দুইজন ব্যক্তি আসলেন, আসার পর রাসূলকে উঠাইলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মান্নাং তোমরা দুইজনকে? ক্বালা না জিবরাইল ওয়া হুয়া মিকাইল। একজন উত্তর দেয়, আমি হলাম জিবরাইল আর সে হলো হযরত মিকাইল। দুইজন ফেরেশতা আল্লাহর পয়গম্বরকে দিদার করাইবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করাইবে, মেরাজ করাইবে। এরপর আল্লাহর পয়গম্বরকে বুরাকের মধ্যে উঠাইলেন। বুরাকের মধ্যে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে চলে গেলেন। কয়েক মিনিটের ভিতরেই রাত্রিবেলা সেখানে গিয়া দেখে সমস্ত নবীরা অপেক্ষায় আছে, নামাজ পড়বে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, ইকামত দিলেন। আমার মায়ার নবী সেখানে ইমামতি করলেন। সমস্ত নবীরা সেখানে মুক্তাদি ছিলেন, আমার পয়গম্বর সেখানে ইমামতি করলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন, বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহর পয়গম্বর সমস্ত নবীদের ইমাম হইলেন, ইমামতি করলেন। এরপর আসমানের দিকে রওনা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম করিয়া 7টা আসমান পাড়ি দিয়া দিলেন। এক এক আসমানের মধ্যে আল্লাহর কয়েকজন পয়গম্বর আছে। ওই আসমানের মধ্যে নবীদের সাথে সাক্ষাৎ করলেন। প্রথম আসমানে জমিন থেকে নিয়ে 500 বছর দূরত্ব। এক একটা আসমান 500 বছর সময় লাগবে। প্রথম আসমানের মধ্যে আমার মায়ার নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে দ্বিতীয় আসমানে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা এবং ইয়াহইয়া দুই নবীর সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। 4 নাম্বার আসমান, 5 নাম্বার আসমান আল্লাহর পয়গম্বর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। 5 নাম্বার আসমানের মধ্যে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুসা নবীর সাথে সাক্ষাৎ করলেন। 7 নাম্বার আসমানে আল্লাহর নবী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরকম ভাবে 7 আসমানের মধ্যে কয়েকজন নবীদের সাথে সাক্ষাৎ করলেন। এরপর আল্লাহর পয়গম্বর জান্নাতের দিকে রওনা। জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। এমন এমন জান্নাতের নাজ নেয়ামত দেখলেন কোনোদিন মানুষ আকলেও ধরতে পারে না, চোখেও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন একটা জিনিস যেখানে মনে যেটা চাবে সাথে সাথে উপস্থিত।
মন যেটা চাবে সাথে সাথে সেটা উপস্থিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর এমন এমন সুন্দর নাজ নিয়ামত দেখলেন যা কোনোদিন চোখেও দেখে নাই, আকলেও কল্পনা করতে পারে নাই। এরপর আল্লাহর পয়গম্বর জাহান্নামের ভিতরে ঢুকলেন, সেখানে কয়েক দল মানুষের শাস্তি দেখলেন। এর মধ্যে এক দলকে দেখতে পারলেন বুতুনহুম কালবুয়ুত, তাদের পেটগুলা গড়ের মতো বড় বড়, পেট গড়ের মতো বড় বড়। ফিহাল হাইয়া তুরা মিন খারিজি বুতুনিহি, আল্লাহর পয়গম্বর দেখলেন কিছু মানুষের পেট বুতুনহুম কালবুয়ুত, গড়ের মতো বড় বড়। ফিহাল হাইয়া, এই পেটের মধ্যে সাপে কিলমিল কিলমিল করতেছে। সাপগুলো চক্ষু দিয়া বের হইতাছে, নাক দিয়া বের হইতাছে, মুখ দিয়া বের হইতাছে, কান দিয়া বের হইতাছে, লজ্জা স্থান দিয়া বের হইতাছে, পিছনের রাস্তা দিয়া বের হইতেছে, গড়ের মতো বড় বড় পেট। বুতুনহুম কালবুয়ুত, কিছু এমন মানুষ দেখতে পাই যাদের পেটগুলা গড়ের মতো বড় বড়। ফিহাল হাইয়া, এই পেটের মধ্যে বিষাক্ত বড় বড় সাপে ভর্তি। যেই সাপগুলা কামড়াইতেছে, কিলমিল করতেছে, চক্ষু দিয়া পড়তেছে, নাক দিয়া বের হইতেছে, কান দিয়া বের হইতেছে, মুখ দিয়া বের হয়, পিছনের রাস্তা দিয়া বের হয়। আল্লাহর পয়গম্বর বললেন মানহা উলা, ও ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাউলাই আকালাতুর রিবা, হাউলাই আকালাতুর রিবা। হে পয়গম্বর, এরা আপনার সম্প্রদায়িক, এরা দুনিয়ার মধ্যে সুদ খাইছে, এরা সুদ খাইছে, যার কারণে আজকে এই শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। তাদের পেটগুলো বড় বড় হয়ে গেছে, সাপে সাপ ভর্তি, পেটের মধ্যে সাপ ভর্তি, কিলমিল কিলমিল করে। এই সাপগুলো নাক দিয়া মুখ দিয়া ছিদ্র দিয়া বের হয়। আল্লাহর পয়গম্বর বলেন মানহা উলা, ও ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের উত্তর দেয় হাউলাই আকালাতুর রিবা, এরা হলো ওই জাতি যারা সুদ খাইতো, এর বিনিময়ে আল্লাহ পাক এই শাস্তি দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন বান্দারে, যারা একটা টাকা সুদ খাও, একটা টাকা কোনো বান্দা যদি সুদ খায়, কেমন জানি নিজের আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ। বান্দা যারা একটা টাকা সুদ খায়, এরা কেমন জানি নিজের মায়ের সাথে, আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ অপরাধ, এর চাইতেও বেশি অপরাধ হলো একটা টাকা সুদ খাইলে। বান্দা তুমি সুদ খাইবা, 40 দিন যাবত তোমার কোনো ইবাদত কবুল হবে না। সুদের টাকার কেমন পাওয়ার? এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা সেনা করলে যেমন পুরো বালতির দুধটা নাপাক বানায় ফেলায়, সুদের এমনও পাওয়ার রে বান্দা। সুদের টাকা দিয়া হজ করলে হজ কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না, জাকাত দিলে জাকাত কবুল হবে না, দান সদকা করবা দান সদকা কবুল হবে না, মসজিদ বানায় দিলেও কবুল হবে না, মাদ্রাসা বানায় দিলেও কবুল হবে না। একটা টাকা সুদ থাকলে তুমি কুরবানি দিবা, 7টা শরীকের মধ্যে একটা শরীক তুমি নিবা, এই শরীকের মধ্যে তোমার সুদের একটা টাকা আছে। আল্লাহর কসম কয়া কই, তোমার 1 টাকা সুদ হওয়ার কারণে বাকি 6 জনের কুরবানিও বাতিল হয়ে যাবে, কারো কুরবানি কবুল হবে না। বান্দা সুদের কেমন পাওয়ার, কেমন পাওয়ার! বান্দা একটা টাকা সুদ খাইলা, কেমন জানি নিজের আপন মায়ের সাথে 70 বার জিনা করার চাইতেও বেশি গুনাহ কামাইলা। নিজের আপন মায়ের সাথে একবার নয় 70 বার জিনা করলা, যেই পরিমাণ গুনাহ হইল, একটা টাকা সুদ খায়া তার চাইতেও বেশি গুনাহ হয়ে গেছে। বান্দা সুদ খাইলে তোমার নামাজ তোমার 40 বছর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি তওবা করিয়া না ফিরে আসবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম কয়ে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, বান্দা সুদ থেকে যদি না ফিরতে পারো, তোমার ইবাদত যা আছে কিছুই কবুল করা হবে না, তোমার নামাজ কবুল
কবুল করা হবে না, তোমার জিকির কবুল করা হবে না, তোমার পর্দা, তোমার আল্লাহর হুকুম একটাও কবুল করা হবে না। যা ইবাদত করবা আল্লাহ একটাকেও কবুল করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা সুদ থেকে তুমি ফিরিয়ে না আসবা। সুদের গুনাহ বড় গুনাহ। আল্লাহর পয়গম্বর বলেন ইজতানিবু সাবাল মুবিকাত। ও সাহাবায়ে কেরাম, 7টা এমন এমন ধ্বংসাত্মক অপরাধ আছে, এমন এমন ধ্বংসাত্মক গুনাহ আছে। ইজতানিবু সাবাল মুবিকাত, এই গুনাহ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো, নিজেদেরকে বাঁচাও। ক্বালু ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী সেই 7টা ধ্বংসাত্মক গুনাহ কি? আল্লাহর নবী 1 নাম্বার বললেন না শিরক বিল্লাহ, শিরক করা। 2 নাম্বার ওয়া সিহরু, জাদু করা। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 4 নাম্বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। বান্দা খবরদার খবরদার, তোমার হজ যাকাত যদি কবুল করতে চাও তাহলে সুদের থেকে নিজেকে হেফাজত করো। তোমার নামাজ যদি কবুল করাইতে চাও সুদের থেকে নিজেকে না হেফাজত করো। তোমার রোজাকে যদি কবুল করতে চাও তুমি সুদের থেকে নিজেকে হেফাজত করাও।